হ্যাঁ, দেখো বন্ধুরা, হচ্ছেটা কি ধোসা। তো ধোসাটা কিভাবে আজকে করব আমি। সবাই তো ধোসা খেয়েছো, তো সবাই তো কেমন মশলা ধোসা খেয়েছো। তো আমি আজকে একটু অন্যরকমভাবে ধোসাটা করব। তো দেখো, ধোসাটাকে হালকা হাতে ছড়িয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, আর দিলাম হচ্ছে আমি সাদা অয়েল। তোমরা ঘিও দিতে পারো, তো আমার সাদা অয়েলটার সাথে একটু ঘি ছিল, তো দিয়ে দিলাম। আর দিলাম হচ্ছে কি আলু ভাজা করে রেখেছি, সেই আলু ভাজাটা আমি দিয়ে দিলাম। গরম গরম একদম আলু ভাজা। ধোসাটা দেখো খুব সুন্দর 4-5টা লেগেছে, একদম কড়কড়া হয়ে উঠেছে। কালারটা দেখেই বোঝা যাচ্ছে ধোসাটা কেমন হয়েছে। তো দেখো, এটা সবারই ভালো লাগবে। বড়োদেরও আলু ভাজা খুব প্রিয়, বাচ্চাদের তো ভীষণ প্রিয়। তো দেখো, আমার অলরেডি হয়ে গেছে আলু ভাজা ধোসা। একটু অন্যরকমভাবে আমি আজকে বানিয়ে তোমাদের দেখালাম। দেখো, তার সাথে আছে চাটনি। আজকে রাত্রে আমাদের ডিনারে এই আলু ভাজা ধোসাই আছে। খুব সুন্দর, দেখো খেয়ে দেখছি আমি, দারুণ লাগছে, দারুণ অপূর্ব। না খেলে বুঝতে পারবে না তোমরা এই আলু ভাজা ধোসা কেমন লাগে। মশলা ধোসার থেকেও ভালো লাগে। তো প্লিজ তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখবে খেয়ে, আর অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগছে আলু ভাজা ধোসা। আর প্লিজ যারা আমার ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করবে, প্লিজ সাবস্ক্রাইব, ফেসবুক পেজটাকে ফলো করে দিবে। আসলাম, টাটা।